বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে আমি মাছ ভাজবো, মানে অসাধারণভাবে একটা মাছ ভাজার চেষ্টা করব। যাই হোক, সেজন্য এখানে আমি দুটো মাছ নিয়ে নিয়েছি। মাছটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আবার সিরকার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যাতে মাছের একটা কাজটা কেমন গন্ধ হয় সেটা যেন চলে যায়। মাছটাকে মুছে নিতে হবে। মাছটাকে আমি এখন এভাবে কেটে কেটে নিব। এমন করে যে কেটে নেবেন যাতে এটার অনেকটুকু কাটা লাগে, এটার ভিতরে যাতে মশলা লবণ সব যেন যায়। মাছ কাটলে মাছের ভেতরে থেকে রক্ত পানি বের হয়, সেটাও মুছে নিব। এই যে পেটের ভিতরে থেকে সুইটা ঢুকিয়ে কেটে নিয়েছি। এখন ভালো করে একটু মুছে নেব এই মাছটা। একটু ডিপ করে করতে হবে, কাট দিতে হবে যাতে মশলা লবণ সব কিছু ঢুকে। এই যে একটা করে নিয়েছি। মাছগুলো একটু ম্যারিনেট করে নিব। লেবু নিয়ে নিয়েছি। লেবুর রসটা এইভাবে প্রত্যেকটা যে কাঠের ভিতরে একটু ঢুকিয়ে দিবেন এইভাবে। আরেক পিস লেবু নিয়ে নিলাম। লবণটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণটা দিবেন। এখানে আমি 1 টেবিল চামচ রসুন কুচি নিয়েছি, আর এটার সাথে আমি দিয়ে দিয়েছি সয়া সস 1 চামচ, সেটা দিয়ে দিব। এই রসুন যখন ভাজা হবে তখন খেতে কিন্তু অনেক ভালো লাগে, এই জন্য এই যে রসুনগুলো দিচ্ছি। মাছটা এইভাবে ভাজলে অনেক ভালো লাগে খেতে। এখানে আদা রসুনের পেস্ট 1 চামচ নিয়ে নিলাম। মরিচ নিয়ে নিয়েছি 1.5 চামচ। ঝাল ঝাল খাবো, এই জন্য একটু মরিচটা বেশি নিতে হবে। আর যদি আপনারা ঝালটা কম খান তাহলে অবশ্যই কম নেবেন, সেটা আপনাদের উপর। আর এখানে আমি জিরার গুঁড়া নিয়ে নিয়েছি 1 চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচ, আর হলুদের গুঁড়া আধা চামচ, সেটা দিয়ে এখানে সব কিছু দিয়ে দিলাম। সব একসাথে মাখিয়ে তারপরে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিতেছি। মাছের পেটের মধ্যে এই যে মশলা দিয়ে দিচ্ছি, এই যে এই জায়গাটায় সব জায়গায় যেন মশলাটা লাগলে হবে কি খেতে ভালো লাগবে। খুব ভালো করে মশলা দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি। আর এটা এখন আমি কম হলেও 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। বেশি সময় রাখলে বেশি ভালো, যাই হোক সময় নেই তাই। এখানে আমি প্রায় 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর এটা ময়দার মধ্যে সুন্দর করে মেখে নেব। এটা শুকনো ময়দা, আমি কিছু দিইনি এটার মধ্যে, কারণ মাছে আমি মশলা ঠিক মতনই দিয়েছি। ময়দাটা ঝেড়ে ফেলতে হবে, যতটুকু থাকে আলগা বলি আমরা, ওইটা চলে যাবে। একদম আস্তে করে তেলে ছাড়তে হবে, একটু জোরে ছাড়তে গেলে কিন্তু তেলটা ছিটে হাত পুড়ে যেতে পারে। আট মিনিট এক সাইড ভেজে নিয়েছি। চামচ কিন্তু 2টাই নিতে হবে আপনাদের, যাতে তেল ছিটে না পড়ে যায়। আস্তে করে এই যে কিন্তু 8 মিনিট ভেজেছি এক সাইডে, এই জায়গায় ওরকম ভাজতে হবে। আঁচটা কিন্তু কম রাখতে হবে, মাছটা যেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। যাই হোক,
আবারও আমি মানে এই যে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, আমি কিন্তু এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি, এটা অফ ক্যামেরায় করেছি, আপনারা দেখেন নাই। এই যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা সুন্দরভাবে ভেজে নিতে হবে, আরও ভাজা হবে, অনেকক্ষণ লাগবে, আরও প্রায় 10-12 মিনিট আরও লাগবে। মাছটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে পুরোপুরি 20 মিনিট ভেজে নিয়েছি, আর এখন এটা মানে উঠিয়ে নিব, তুলে নিব আর কি। যেভাবে মাছটা ভাজলাম, মাঝে মাঝে আপনারা এইভাবে মাছটা ভেজে খাবেন, খেতে মানে অনেক মজা লাগে, হোটেল থেকেও বেশি ভালো লাগে। যাই হোক, বাসায় ওইটা আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি ভালোই লাগে আমার মানে এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবসময় দোয়াটা করি। আল্লাহ হাফেজ।